আমার স্বামীর জন্য আমি ভিক্ষা চাই আপনাদের কাছে। আমার স্বামীর আপনারা বেচান। এভাবে দুই হাত জোর করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইছেন স্ত্রী নূরজাহান খাতুন। যে কোনো কিছুর বিনিময়ে চান স্বামীর সুস্থতা। আমি আমার স্বামীর জন্য আপনাদের কাছে ভিক্ষা চাই। যত হলো আমি অনেক টাকা পয়সা যা ছিল আমার সব শেষ করছি। মানুষের দুয়ারে খবর পৌঁছানো হানিফ এখন পড়ে আছে বিছানায়, দিন রাত কাটে অসহ্য যন্ত্রণায়। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অবস্থা খুবই জটিল। 1 বছর আগে পত্রিকা আনতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ডান পা ভেঙে যায় তার। আমি তো মূলত পত্রিকার হকার ছিলাম, প্রায় এক যুগ করে আমি পত্রিকার ব্যবসা করতেছি। তো আমি পত্রিকা দিতে গিয়ে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, আমার ডাইন পাওটা একবারে ভেঙে গেছে। পরে 8 লাখ টাকা খরচ করে অপারেশন করা হলেও এখনো চলাফেরা করতে পারেন না তিনি। পঙ্গু হসপিটালে ট্রিটমেন্ট করছি, প্রায় 8 লক্ষ টাকা আমার এই পাও ঠিক করতে লাগছে। তো আলহামদুলিল্লাহ একটু হাঁটাচলা করতে পারি। এর মধ্যে নতুন করে এক অজানা ভাইরাসে আক্রান্ত হন হানিফ। তার মলদার দিয়ে একটি ছোট ছিদ্র থেকে অন্ডকোষ ভাইরাস আক্রান্ত হয়েছে। পরে হাসপাতালে নেওয়া হলে করা হয় অপারেশন। হঠাৎ করে আমার এই অন্ডকোষের নিচে ঠিক পায়খানা রাস্তার এখানে একটা ইনফেকশন ধরা পড়ছে। তো এইটা আমি ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়েছি। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যেমন এগুলো অনেক ছড়ে গেছে, ভীষণভাবে ছড়াই গেছে, পচা দুর্গন্ধ বের হয়েছে। একটি অপারেশন করা হলেও সুস্থ হননি হানিফ। সামনে প্রয়োজন আরেকটি অপারেশন আর বিপুল অঙ্কের টাকা। খুব জরুরি ভিত্তিতে একটা অপারেশন করার দরকার, অনেকগুলো টাকা পয়সার দরকার। আমি যে বাড়িতে ভাড়া থাকি, বাড়ি ভাড়া প্রায় 30,000 টাকার বেশি আমার কাছে বাড়িওয়ালা পাবে। 50 হানিফ খন্দকার পত্রিকার হকারি করে ছেলে সন্তান নিয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভালোই কাটছিল তার জীবন, তবে ভয়ানক রোগে তার সব শেষ। ছেলেমেয়েদের নিয়ে পড়েছেন অকুল পাথারে। আমার 3টে ছেলে মেয়ের পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া নিয়ে আমি খুবই একটা অবস্থার মধ্যে আছি। আবার খারাপ অবস্থার মধ্যে আছি যে আমার আসলে চিকিৎসাটা হচ্ছে না। বর্তমানে অর্থ অভাবে বন্ধ প্রায় হানিফের চিকিৎসা, এমনকি দিতে পারছেন না বাড়ি ভাড়াও। এই ঘর ভাড়ার লেগে আমার প্রতিদিন আমার একটা জায়গা চলা দিতেছে। জানি না কার আছে আমাদের সাহায্যের উপরে আমি চলতে পারবো। আমি আর একটু সাহায্য করেন আপনারা দয়া করে। চিকিৎসা ও স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন সহায়তা। বিত্তবানরা যদি তার পাশে সহানুভূতির হাত বাড়ায় তাহলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হানিফ। দেশবাসী এবং প্রবাসী যারা আছেন, যারা ভিডিও দেখেন, দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন।